I really love to be a part of this award every year. Last year, I guess I missed it. মিমি চক্রবর্তীর ক্যারিয়ারের সেরা সিনেমা তুফান। এমনকি তুফানের মাধ্যমে বছরের সেরা সিনেমা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে শাকিব খান এবং মিমি চক্রবর্তী। সম্প্রতি সময়ে শাকিব মিমির কয়েকটি স্থির চিত্রকে ঘিরে ঠিক এমনই একটা আলোচনা দেখা যাচ্ছে। বলা হচ্ছে শাকিবের কারণেই মিমির ক্যারিয়ারে অন্যতম সফলতা বয়ে আনা সম্ভব হয়েছে। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন। শাকিবের পক্ষ থেকে প্রিয়তমার পরে সবচেয়ে বড় ধামাকা ছিল তুফান, যেখানে কিনা এই সিনেমাটি দুই বাংলার পাশাপাশি দেশের বাইরেও বিশাল একটা জায়গা করে নিয়েছে। তবে সম্প্রতি সময়ে লক্ষ্য করার বিষয় হচ্ছে শাকিবের সাথে মিমির একটা স্থির চিত্র, যেখানে দেখা যায় অ্যাওয়ার্ড হাতে দুজনেই একই ফ্রেমে ক্যামেরাবন্দী হয়েছেন। আর সেই বিষয়টি নিয়েই এক একজন এক একভাবে উপস্থাপন করছে। বলা হচ্ছে গত 20 সেপ্টেম্বর ভারতের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে 2024-এর অনুষ্ঠানে তুফান সিনেমাকেই বছরের সেরা সিনেমা হিসেবে খ্যাতি দেওয়া হয়। আর তাই তুফান সিনেমার নায়িকা হিসেবে অ্যাওয়ার্ড পান মিমি চক্রবর্তী, কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না কিং খান। এখন প্রশ্ন হচ্ছে তুফান সিনেমার প্রধান অভিনেতাই হচ্ছেন সুপারস্টার শাকিব খান, আর সেই তুফান সিনেমার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খানের উপস্থিতি থাকবে না, এটা কি করে হয়? বাংলার কিং খান এবং সিনেমাটির প্রধান অভিনেতা হিসেবে তার হাতেই প্রথম অ্যাওয়ার্ডটি প্রদান করার কথা, কিন্তু সেখানে কিনা এমনটাই উপস্থাপন করা হচ্ছে যে শাকিবের অনুপস্থিতিতেই মিমির হাতে প্রদান করা হয় তুফান সিনেমার অ্যাওয়ার্ড। আর সেই অ্যাওয়ার্ড হাতে নিয়েই পরবর্তীতে তারা একই ফ্রেমে ক্যামেরাবন্দী হন, যেটি কিনা নিতান্তই একটা হাস্যকর বিষয়। আর তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে, তাহলে গত দুদিন আগে কিভাবে শাকিবের সাথে দেখা করলেন মিমি চক্রবর্তী? অর্থাৎ দেশের গণমাধ্যম থেকে এমন কোনো তথ্য নিশ্চিত না করায় তুফান সিনেমার অ্যাওয়ার্ডের বিষয়টি মিথ্যে প্রচার হিসেবে ধরে নেওয়া হচ্ছে।